হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মোর্শেদাস কিচেন অ্যান্ড ব্লগে এবং পেজ কেক ফেয়ারে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সফট একটা কনডেন্স মিল্ক ব্রেডের রেসিপি, যেটা আপনারা সকালের নাস্তা বা বিকালের নাস্তায় চায়ের সাথে খুবই মজা করে খেতে পারেন। তো প্রথমে একটা বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে একটু গরম করেও নিতে পারেন, আবার ঠান্ডাও নিতে পারেন, তবে কাঁচা দুধ ব্যবহার করা যাবে না। চাইলে পাউডার মিল্কটাকে পানির সাথে গুলিয়েও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এখন দুটোটাকে একসাথে একটু মিশিয়ে নিব। সবসময় ট্রাই করবেন চিনি আর ইস্টটাকে একসাথে দিতে। ইস্টের খাবার হচ্ছে চিনি, তো চিনির সাথে দিলে এটা খুব দ্রুত অ্যাক্টিভ হবে। এখন এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম থেকে আমি কিছুটা কুসুমের অংশ সরিয়ে রেখেছি ব্রেডের উপর ব্রাশ করার জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছুকে একটু মিশিয়ে নিয়েই, আমি কোনো রেস্টে বা কিছুই করিনি, নিয়ে এখানে 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না, রেজাল্ট একই আসবে। তো আমি প্রথমে চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ এটা খুব আঠালো হয়, যেটা আমার হাতে লাগলে আমার খুব খারাপ লাগে। সেজন্য আমি প্রথমে চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। প্রথমে বাটিতে রেখেই একটু মথে নিয়েছি, এবার আমি একটা সারফেসে নিয়ে নিব। তো আমি যে এটা নিয়ে নিলাম, এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। এভাবে যেভাবে মথতেছি এভাবে আপনারা এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে মথে নেবেন। প্রথমে 10 মিনিট মথার পর আমি এটার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেল দিচ্ছি আমি 1 টেবিল চামচ। সয়াবিন তেলের পরিমাণ বাড়িয়ে এখানে 2 টেবিল চামচও করা যাবে, কোনো সমস্যা হবে না। আমি এখানে 1 টেবিল চামচ তেলে দিয়েছি। দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে আবারও 10 মিনিটের মতো মথে নিয়েছি। মোট 20 মিনিট আমি এটাকে মথে নিয়েছি। মথে নেওয়ার পর এটা এরকম হয়েছে। এখন আমি এটাকে গোল করে একটা বোলে একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টায় এটা খুব ভালোভাবে ফুলে ডাবল হয়ে যাবে। আর এটার উপরেও একটু তেল লাগিয়ে দিব, যাতে উপরের যে সারফেসটা সেটা হার্ড না হয়ে যায়। তো এই যে দেখেন, আমার ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে সবগুলো বাতাস খুব ভালোভাবে বের করে নিব। বাতাসগুলো বের করে নেওয়া হয়ে গেলে আমি আমার সারফেসে আবার একটু ময়দা ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে আমার যে ডোটা ছিল সেটাকে নিয়ে নিব। এখন এটাকে খুব ভালো করে বেলে অনেক বড় 4 কোণা শেপ করে আমি একটা রুটি বেলে নিব। রুটিটাকে একদম পাতলা করে বেলা যাবে না, এটা একটু ভারী রেখে আমাদেরকে বেলে নিতে হবে। আপনারা নিশ্চয়ই এটা থিকনেসটা দেখতে পাচ্ছেন। এখন আমি ক্যানে যে কনডেন্স মিল্ক পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি উপরে খুব ভালোভাবে। আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিবেন। আমি মিষ্টিটা খুবই বেশি খাই, যার কারণে আমি একটু বেশি পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। এখন উপর থেকে আমি ড্রাই কোকোনাট ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, বাট কোকোনাটটা দিলে অনেক ভালো একটা ফ্লেভারও আসে, প্লাস টেস্টও আসে। এখন আমি যেই বরাবর কাটবো সেই বরাবর একটু দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে একটা সুতার সাহায্যে আমি এটা কেটে নিব। যেহেতু ভিতরে লিকুইড আছে, আমি যদি প্রেস করে ছুরি দিয়ে কাটতে যাই, এটার ভিতরের যেই কনডেন্স মিল্ক আর কোকোনাটটা আছে সেটা কিন্তু প্রেসের সাথে বের হয়ে যাবে। তো সেজন্য আমি এটাকে সুতা দিয়ে কেটে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। তো আমি এভাবে সবগুলোই কেটে ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিব। তো আমার এখানে এই যে 8টা হয়েছে, আরও 2টা হয়েছে, সেটা আলাদা একটা বক্সে আমি পরে বেক করে নিয়েছি। এটাকে আমি প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে ডাবল সাইজ করে নিয়েছি ফুলিয়ে। এটা যখন ডাবল সাইজ হয়ে গেছে, এর মধ্যে এখন আমি ওই যে রেখে দিয়েছিলাম ডিমের কুসুমটা, সেটা এখানে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। আর এই ডিমের কুসুমের সাথে আমি সামান্য পানি অ্যাড করে নিয়েছিলাম। তারপর এটাকে আমি 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিটেড ওভেনে প্রায় 30 মিনিটের মতো বেক করে নিয়েছি।
তা আমার ওভেনের টেম্পারেচারের সমস্যার কারণে এটা এক সাইডটা একটু বেশি কালার চলে এসেছে। আর যেহেতু ডিমের কুসুম দিয়েছিলাম সেজন্য কালারটা একটু বেশি এসেছে, তবে এটা পুড়ে যায়নি। এখন আমি এটার উপরে একটু কনডেন্স মিল্ক ব্রাশ করে দিচ্ছি। যেহেতু আমি ভিতরে কনডেন্স মিল্ক দিয়েছি সেজন্য আমি উপরের সারফেসটাতে একটু কম কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে একদম কনডেন্স মিল্ক ঢেলে দিতে পারেন, কোনো সমস্যা হবে না, যারা যেরকম খেতে পছন্দ করেন। আর উপর থেকে আপনারা একটু কোকোনাট ফ্লেক্সও দিয়ে দিতে পারেন। তো এই তো আমার সম্পূর্ণ রেসিপিটা তৈরি করা শেষ। এটা যে কি পরিমাণ মজা, যারা তৈরি করে খাবেন না তারা কিন্তু বুঝতে পারবেন না। খুবই খুবই মজার একটা রেসিপি। আর এটা এতটাই সফট হয়েছে, এই যে আমি যখন এটাকে খুলছি দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এটা আমরা 2 দিন রেখে খেয়েছিলাম। এটা যেমন এখন নরম দেখছেন, এটা এইরকমই ছিল, খুবই ভালো লেগেছে। তো সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় আপনারা 1 কাপ ধোয়া ওঠা গরম চায়ের সাথে এটা খেয়ে দেখবেন, খেতে খুবই মজা। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান। আপনারা আমাদেরকে জানালে আমরা ঠিক সেই ধরনের ভিডিও আপনাদের জন্য প্রিপেয়ার করব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।